সালামু আলাইকুম। আমি রাকিবুল হাসান ইফতি পড়াশোনা করছি শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে। তো আজকে আমাদের এই ভিডিওতে আমরা জেনারেল অ্যানাটমি থেকেই পড়াশোনা করব। তো তিনটা ধাপে আমরা আমাদের এই ভিডিওটা সাজিয়েছি। তো প্রথম ধাপে আমরা ক্লিনিক্যাল অ্যানাটমির কিছু গুরুত্বপূর্ণ টার্ম শিখব। তো আমরা আমাদের ইন্ট্রো আর বড় করব না, তো মেন আলোচনায় চলে যাই। তো বিসমিল্লাহির রহমানির রহিম। তো প্রথম আসলো হচ্ছে আমাদের বেসিক প্যাথোলজি টার্ম। তো এক নাম্বার আসলো হচ্ছে অ্যানালগেসিয়া। তো এটা কি? এটা হচ্ছে আমার পেইন সেন্সেশন 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 বা ব্যথার অনুভূতি, এটাকে হারায় যাওয়া, হারিয়ে যাওয়া। তো এটাকে আমরা বলতেছি হচ্ছে অ্যানালজেসিয়া। আর এরপরে আসলো হচ্ছে অ্যানালজেসিক। তো দেখে আমরা বুঝতে পারতেছি যে অ্যানালজেসিয়া থেকেই কি কথাটা আসলো, টার্মটা আসছে। তো অ্যানালজেসিক মানে হচ্ছে যে ড্রাগটা আমার এই পেনটা কমায়, ব্যথা কমায়। যেমন কি হতে পারে? প্যারাসিটামল। তো এটা হচ্ছে আমার সিটামল। তো এটা হচ্ছে আমার কি ব্যথা কমায় বা ব্যথানাশক ওষুধ। তো এরপরে আসলো হচ্ছে আমার অ্যাপ্লাসিয়া। তো অ্যাপ্লাসিয়া কি? এটা হচ্ছে কোনো অর্গান বা টিস্যুর ঠিকমতো যদি ডেভেলপ না হয়, ডেভেলপমেন্টটা ঠিকমতো না হয়, তাহলে সেটাকে আমরা বলতেছি হচ্ছে অ্যাপ্লাসিয়া, ডেভেলপমেন্ট ঠিকমতো হয় না। তো এরপর আসলো আমাদের অ্যাট্রফি। তো অ্যাট্রফিটা কি? এটা হচ্ছে আমার অ্যাপ্লাসিয়া আর অ্যাট্রফির মধ্যে কিছুটা পার্থক্য আছে। তো অ্যাপ্লাসিয়ার মধ্যে হচ্ছে কোনো একটা অর্গান বা টিস্যু বা সেল ঠিকমতো কি, মানে কোনো একটা জায়গার সেলগুলো ঠিকমতো এই ডেভেলপমেন্ট বা ডেভেলপ না হতে পারলে সেটাকে আমরা বলতেছি অ্যাপ্লাসিয়া। আর অ্যাট্রফি মানে হচ্ছে যদি আগে স্বাভাবিক থাকে কিন্তু পরবর্তীতে আগে নর্মাল, তো পরবর্তীতে সেটা সাইজে ছোট হয়ে যায়, তো সেটাকে বলতেছি আমরা অ্যাট্রফি। উদাহরণ কি হতে পারে? যেমন দীর্ঘদিন হাত ব্যবহার না করলে মাসেল অ্যাট্রফি হতে পারে। তো এরপরের শব্দটা আমরা খুবই পরিচিত, অ্যানেস্থেশিয়া। তো অ্যানেস্থেশিয়া মানে হচ্ছে সেন্সেশন বা অনুভূতি এগুলোকে হারিয়ে যাওয়া। যেমন ওর অপারেশনের সময় অ্যানেস্থেশিয়া দেওয়া হয়। তো এরপরে আসলো হচ্ছে বিনাইন আর ম্যালিগনেন্ট। তো এই দুইটা ওয়ার্ড আমরা একসাথে পড়ব। বিনাইন হচ্ছে ক্ষতিকর নয়, এটা হচ্ছে লোকালাইজ থাকে, ক্ষতি না। আর ম্যালিগনেন্ট হচ্ছে ক্ষতিকর, ক্ষতিকর। বিনাইন হচ্ছে লোকালাইজ থাকবে। লোকালাইজ বলতে অর্থাৎ একটা জায়গায় এটা কি সীমাবদ্ধ থাকবে, কিন্তু ম্যালিগনেন্টটা লোকালাইজ না, অর্থাৎ এটা সারা শরীরে ছড়ায় যাবে, তখন সেটা কি ক্যান্সারে পরিণত হতে পারে। তো যাই হোক, আমাদের প্রথম ধাপটা শেষ হলো। তো এখন আমরা আসলাম হচ্ছে আমাদের প্রথম পর্বটা শেষ হয়েছে। তো এখন আমরা দ্বিতীয় পর্বে আসলাম আমাদের এই ভিডিওর। তো কি আসলো? তো প্রথমে আসলো হচ্ছে আমার আমরা পড়তেছি হচ্ছে ক্যান্সার অ্যান্ড সেল গ্রোথ টার্মস। তো যাই হোক, প্রথমে আমাদের আসলো হচ্ছে টার্ম ক্যান্সার। তো ক্যান্সার কি? ক্যান্সার হচ্ছে দ্য ক্যান্সার ইজ আনকন্ট্রোলড সেল প্রলিফারেশন। অর্থাৎ এইচএসসি লাইফে আমরা যেটা পড়েছিলাম, অনিয়ন্ত্রিত মাইটোসিসের ফলে যেটা হয় আর কি। অর্থাৎ যখন আমার সেল ডিভিশনের নিয়ন্ত্রণটা হারায় ফেলে, তখন আমার তখন কারো ক্যান্সার হতে পারে। তো যাই হোক, এরপরের টার্ম আসলো হচ্ছে আমার কার্সিনোমা। তো হোয়াট ইজ কার্সিনোমা? তো কার্সিনোমা এবং সার্কোমা দুইটাই ক্যান্সার, কেমন? দুইটাই ক্যান্সার, কিন্তু এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে এই কার্সিনোমা হচ্ছে এপিথেলিয়াল টিস্যু থেকে, এপিথেলিয়াল লিয়াল টিস্যু থেকে উৎপন্ন ক্যান্সার। আর সার্কোমা হচ্ছে আমার কানেকটিভ টিস্যু থেকে, কানেকটিভ টিস্যু থেকে উৎপন্ন উৎপন্ন ক্যান্সার। তো উদাহরণ হিসাবে আমরা ছবি থেকে যদি দেখি যে এই ছবিটা হচ্ছে কার্সিনোমা, কার্সিনোমা, আর এটা হচ্ছে সার্কোমা। আমরা ইসের মধ্যে পড়েছি, মাত্র পড়লাম, যেটা কার্সিনোমা হচ্ছে এপিথেলিয়াল, অর্থাৎ ত্বকের সাথে সম্পর্কিত। ত্বকের মধ্যে যেগুলো হচ্ছে, এটাকে আমরা বলতে, যেই ক্যান্সারটা হয় এটাকে আমরা বলতেছি কার্সিনোমা। আর কানেকটিভ টিস্যুর মধ্যে আমার কি বোনসও আসতে পারে। তো এই যে এখানে দেখতেছি বোনসের মধ্যে যেই
ক্যান্সারটা হয়েছে, তো এটা কি সার্কোমার মধ্যে পড়বে। তো এরপরের টার্ম আসলো আমার হচ্ছে টিউমার বা নিওপ্লাজম। তো টিউমার বা নিওপ্লাজম কি, এটা হচ্ছে অস্বাভাবিক নতুন গ্রোথ। তো এরপরে আসলো হচ্ছে দুইটা, হাইপারপ্লাসিয়া আর একটা হচ্ছে হাইপারট্রফি। এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে হাইপারপ্লাসিয়া মানে হচ্ছে সেল নাম্বার, কি বললাম আমরা, হাইপারপ্লাসিয়া মানে হচ্ছে সেল নাম্বার। সেল নাম্বার যদি বেড়ে যায় তবে সেটাকে আমরা বলতেছি হচ্ছে হাইপারপ্লাসিয়া। আর যদি সেল সাইজ যদি বেড়ে যায়, সেল সাইজ বেড়ে যায়, তাহলে সেটাকে বলতেছি আমরা হাইপারট্রফি। এই ছবি থেকে আমরা দেখতে পারতেছি হাইপারপ্লাসিয়া হচ্ছে যখন এই সেল নাম্বার বেড়ে যাইতেছে, একটা থেকে অনেকগুলো সেল আসতেছে। আর হাইপারট্রফি হচ্ছে একটা সেল থেকেই বড় একটা সেল আসতেছে, এটাকে বলতেছি আমরা হাইপারট্রফি। তো এরপরের টার্ম আসলো আমার মেটাপ্লাসিয়া। তো মেটাপ্লাসিয়া কি, এটার মেন জিনিসটা হচ্ছে, মেন কথাটা হচ্ছে এক ধরনের অ্যাডাল্ট সেল অন্য ধরনের অ্যাডাল্ট সেলে পরিণত হবে। কেমন, এটা উদাহরণ যদি আমরা দিই, তো ধরি নর্মালভাবে কলামনার এপিথেলিয়াম থাকে, নর্মাল এয়ারওয়েটা এপিথেলিয়াম থাকে কলামনার, কিন্তু যদি স্মোকিং করা হয় খুব বেশি, তখন সেটা স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়ামে পরিণত হবে, স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস। তো আমরা মাত্র পড়লাম কি, যখন একটা অ্যাডাল্ট সেল অন্য এক ধরনের অ্যাডাল্ট সেলে পরিণত হইতেছে, তখন সেটাকে আমরা বলতেছি মেটাপ্লাসিয়া, যেটা আমরা এইমাত্র দেখলাম। এটা হচ্ছে নর্মাল এয়ারওয়েটা থাকে কলামনার, আর যদি স্মোকিং করা হয় তখন সেটা স্ট্র্যাটিফাইড স্কোয়ামাসে পরিণত হয়। আর লাস্ট আসলো হচ্ছে আমার মেটাস্টেসিস। তো মেটাস্টেসিস কি, এটা আমরা এইচএসসি লাইফেও পড়েছি যে ক্যান্সার প্রাইমারি সাইট থেকে যদি বিভিন্ন জায়গায় ছড়ায় যায় তখন সেটাকে বলতেছি আমরা মেটাস্টেসিস। তো আশা করি আমরা বুঝতে পেরেছি। তো আজকের এই ভিডিও এতটুকুই থাকুক। তো পরবর্তী ভিডিওতে আমরা নতুন কোনো টপিক শিখবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।